সর্বরীর অবসর জীবনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেকদিন পর তোমাদের কাছে এলাম, প্রায় লক্ষ্মী পুজোর পরে এই আজকেই এলাম, তাই জন্য তোমাদের সকলকে শুভ বিজয়ের অভিনন্দনটাও জানিয়ে দিলাম আর কি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করি। আমি এই অবসর জীবন নামটা দিয়েছি, কিন্তু আমাকে ভীষণভাবেই কাজ করতে হয়, জানো তো। সংসারের মানে অবসর সময় মানুষের কী করে, একটু আরাম করে, একটু একটু ফ্রি মাইন্ডে থাকে, কিন্তু আমার এই সময়টা মোটেও ফ্রি আমি থাকতে পারি না। আমার একটার পর একটা থেকেই যায়, কাজের চাপ থেকেই যায়, বিশেষত হাজব্যান্ডকে নিয়ে আর কি। ও যেহেতু ওর পুরো দায়িত্বটাই আমার উপর বর্তায়, তাই আমাকেই করতে হয়। তাও আমি চাই যে একটুখানি তোমাদের সাথে মাঝে মধ্যে একটু কথা বললে মনটা ভালো লাগবে, তাই আর কি এইটাতেই আসা। তো আমি যে ব্যাপারটা নিয়ে প্রথমে চ্যানেলটা এসেছিলাম সেটা হচ্ছে যে আমাদের মতো যাদের বয়স তাদের হয়তো এটা ভালো লাগবে দেখতে, কিন্তু যারা আমাদের থেকে অনেকটাই ইয়াং, তাদের তো এটা ভালো লাগবে না। কিন্তু আমি একটু সবার সঙ্গে শেয়ার করতে এই কারণেই চাইছিলাম যে সকলের মনে একটুখানি এই ব্যাপারটা আসুক। এই ব্যাপারটা বলতে একটু আধ্যাত্মিক ব্যাপারটা আসুক, পজিটিভিটিটা আসুক। এই কারণে আমি এটা সবার মধ্যেই সবাইকে নিয়েই চাইছিলাম করতে, সবাইকে জানাতে। তো এমনিতে আমরা কি জানো তো, আমরা ভাবি যে এই যে কাজকর্ম, ডেলি যে কাজ করবো সেটা করলে মনে হয় একটু বেশি আরও ব্যাপারটা ইন্টারেস্টিং হয়। আমরা তো অত ভালো স্পিচ দেওয়ার মতো স্পিচ দিতে পারি না যে তোমাদের সকলকে আমরা একটা বেশ ভারী একটা বিষয়ের ওপর স্পিচ দেবো, তোমরা সবাই শিখবে, তা নয়। আমি একটু নিজস্ব যে ব্যাপারগুলো আমি নিজে ফিল করি সেগুলো তোমাদেরকে একটু বলি। তো এমনিতেও ধরো ভগবানের ব্যাপারে যে ব্যাপারটা, একটু ঈশ্বর বিষয়ে একটুখানি বলে নিই, তারপর বলছি। তো ভগবান কি, ভগবানকে আমরা কেন বিশ্বাস করি, এগুলো তো সবাই জানো, এগুলো কম বেশি কারোর অজানা নয়। তো একটা ভেতর থেকে একটা তাগিদ আসে, সেই তাগিদটা যখন আসে না, তখন মনে হয় যে কোনো কিছুই যখন আমাদের শান্ত করতে পারে না, তখন তার উপরেই আমরা আমাদের সমস্ত কিছু ছেড়ে দিই, যে তিনি যেটা করাবেন সেটাই ঠিক হবে আর কি। সেটা নিশ্চয়ই ভালোর জন্য ভালো হবে, আর যদি মন্দ হয় তো মন্দ হবে, সেটা উনি জানেন। তো এই ভগবান ব্যাপারটাকে তো একটা স্পিচ অনেকদিন আগের আছে, সে স্পিচ না, একটা কথাই আছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাস করি আমরা ভগবান আছে, সেই ভগবানের উপর আমরা সেই বিশ্বাসটা নিয়েই এগিয়ে চলি। তর্ক করে তো এটার কোনো সুরাহা করা যাবে না, সেই জন্যই আর কি। তো পজিটিভ একটা এনার্জি সবার মধ্যে থাকলে, সেই পজিটিভিটিটা একটা আমাদের যে কোনো কাজে খুব উৎসাহ দেয়, বা আমাদের প্রত্যেক কাজে সমাধানে খুব সাহায্য করে। সেই পজিটিভ এনার্জিটা আমরা ঈশ্বর প্রদত্তই হয় আর কি, ঈশ্বরের কাছ থেকে আমরা সেই পজিটিভ এনার্জিটা পাই। তো আমরা যখন আমাদের গুরুদেবের কাছে যাই, বা কিছু যখন খুব মরাস হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না, তখন একটু ফাঁকায় বসে তার ধ্যান জ্ঞান করলে, বা তার একটু চিন্তায় যদি আমরা তাকে একটু নিজের মধ্যে আনতে পারি, তো তখন আবার একটু পজিটিভিটিটা ফিরে আসে। তো সেই জিনিসটা আমরা যখন আমাদের আশ্রমে যেতাম আর কি, যখন, এখন একটু কমে গেছে, তো তখন যখন যেতাম, তখন তার সান্নিধ্য বা তার কাছে দাঁড়িয়ে তাকে প্রণাম করার পরে সেই পজিটিভিটি ফিলিংসটা আবার ফিরে আসতো। তো সেই জন্য আমরা সকলেই কম বেশি ঈশ্বর বিশ্বাসী আর কি। যেই ব্যাপারটার জন্য এই যে দেখো চারিদিকে এখন যেটা হচ্ছে, সাম্প্রদায়িক একটা কি বলবো, টালমাটাল চলছে সব জায়গায়। তো এই ব্যাপারটা তো ঠিক মেনে নেওয়া যায় না। সকলকে তো একটু একটা দিকে থাকতে হবে, একটা সঠিক পথে থাকতে হবে। এই মন্দির মসজিদ ভেঙে দিলাম, কেউ ওদিকে মূর্তি চুরমার করে ভেঙে দিলাম, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো ঠিক নয়। সব কিছুর জন্যে মানুষকে একটু নিজের মতো করে, নিজের ভাবে, নিজের ফিলিংস নিয়ে
সবার জন্যে সেই ফিলিংসটা থাকা দরকার, যে আমরাও যেমন আমাদের মতো করে আমরা আমাদের ফিলিংসটা সবার জন্যে আছে, তেমনি ওরাও যেন আমাদের জন্য সেটা ভাবে। তো এই ব্যাপারগুলো সবার মধ্যেই থাকা উচিত আর কি, জাতি ধর্ম নির্বিশেষে। তো এইটা হচ্ছে একটা ছোট্ট স্পিরিচুয়ালিটির মধ্যে একটা ছোট একটা কিছু কথা বললাম, যেটা তোমাদের জানি না মনে ঠিক ঢুকবে কিনা। তো এবার আমি ভাবছি আমি চ্যানেলটারই একটু অবসর জীবন না করে না কর্মজীবন বলে দেবো, জানো তো, এত কর্ম করতে হয়, কোমরে হাঁটুতে ব্যথা হয়ে যায়। তো কাজেই এবারে ধরো একটু ইয়েটা ওই সকাল থেকে যদি মনে করি যে না এবার একটু এটা করি সেটা করি, সেগুলো যদি তোমাদের শেয়ার করি হয়তো তোমরা একটু ইন্টারেস্ট পাবে। তো সেটা দেখবো, চেষ্টা করে যদি সেরকম একটা কিছু করতে পারি। আর তার মাঝে মাঝে হয়তো একটুখানি জানালাম আমার এই ব্যাপারগুলো, সেটা ঠিক হবে না? তোমরা একটু কমেন্ট করে বলতে পারো যে কোনটা তোমরা চাও, যে আমি আমার এই বয়সের কাজকর্ম দেখাবো না এইরকম টাইপের কথা বলবো। তো এই বয়সের কাজকর্ম মানে ধরো আমরা সেই আমাদের ঠাকুমা দিদিমার আমলের তো নই, যে একটুখানি বড়ি দিলাম আচার করলাম, সেইটা আমিও জানি না অত করতে টরতে। হ্যাঁ, একটু রান্না বান্না করি, বা পুজো পুজো টুজো যেগুলো করি সেগুলো একটু শেয়ার করা যেতে পারে। আর সব থেকে ভালো যে জিনিসটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো সেটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের পরিচর্যা করা। তো সেটা তো সবসময় দেখানো যাবে না, তাও চেষ্টা করবো আর কি, কীভাবে কী করতে পারা যায়, কী করি, সারাদিন কী করি, সেগুলো একটু যদি শেয়ার করি তোমাদের হয়তো ভালো লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা সকলে ছোটরা যারা আছো তারাও সব কিছুই করো, তার মধ্যে কিন্তু একটু নিজের মনটাকে একটা পজিটিভিটির দিকে রেখো। হ্যাঁ, যে এটা হচ্ছে না, নেগেটিভ চিন্তাভাবনা এগুলো এনো না একদম, খুব খারাপ জিনিস। আর চতুর্দিকে তো নানা রকম এইসব নেগেটিভ খবর শুনছি আমরা, পেপারেই বলো টিভিতেই বলো, সেগুলো ঠিক নেওয়া যাচ্ছে না আর কি। এই ব্যাপারের জন্য আর কি ভগবান কি, ভগবানকে আমরা কিভাবে পাবো, সেটা তো সব নিজের নিজের আত্মবিশ্লেষণই বলতে পারো। কিভাবে তোমরা ঈশ্বর পাবে, ঈশ্বরকে দেখবে, সব এগুলো নিজস্ব ফিলিংস, নিজস্ব আত্মপরিচয়, বিশ্লেষণ। হ্যাঁ, এগুলো নিজের মধ্যে বসে নিজেকে ভেবেই করতে পারা যায়। তো এই হচ্ছে ব্যাপার। পুজো এবারে বলি একটু অন্য টপিক, সেটা হচ্ছে পুজোর সময় কৌশিক আর ওর মিসেস এসেছিল, মানে বৌমা আর ছেলে, ওরা কাল সকালেই চলে যাবে। তারপরে আবার একটুখানি একাকিত্ব নয়, আমি তো কর্তাকে নিয়ে একদম দোকাকিত্ব টেকাকিত্ব যা বলে সব আছে, মানে আমার ফুল ফ্লেজে আমাকে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে হয়, তাই এটাকে আমি অবসর জীবন আর বলবো না, এটা আমার ফুল ফ্লেজের কাজ, সব কাজটাই আমাকেই করতে হয়। তো সেটা দেখি কালকে কালকে তোমাদের কিভাবে আমি আমার এইগুলো তোমাদের দেখাতে পারি। আর আমি যে ওই যে আরেকটা কথা বললাম, আমি ভীষণভাবে আনকোরা তোমাদের ওই ব্লগিংগুলো কিভাবে কিভাবে ইউটিউবে দিতে হয়, সেটা আমি এই যে একের স্ট্রেচ এটা বলে যাচ্ছি, এটা আমি ইউটিউবে দিয়ে দিতে পারবো, কিন্তু ওই যে ইনশর্ট, তারপরে কাইন মাস্টার কী কী সব আছে, সেইগুলো তো সেই অ্যাপগুলো দিয়ে আমি ঢুকতে পারি না। তো সেগুলো আমাকে একটু জানতে হবে, তারপর আমি ওটা পার্ট বাই পার্ট করে করে তোমাদের দিতে পারবো। তাই জন্য আমি এক জায়গায় দাঁড়িয়েই তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করছি, হাঁটাহাঁটি করছি না। আর হচ্ছে এবারে কালী পুজো আসছে, কালী পুজোর পরে তো একটু ঠান্ডা পড়বেই, এখনই একটু হিম পড়ছে আর কি, বাইরে দাঁড়ালে বা সব ভোরের দিকটাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই না? দুর্গাপুরে তো বেশ ভালোই ঠান্ডা পড়ে আর কি প্রতিবারই। তো সেই জন্য একটু সাবধানে থেকো, এই ঠান্ডা গরমটাতে সবারই খুব শরীর খারাপের আশঙ্কা থাকবে। আর কালী পুজো ভাইফোঁটা সময়টাতেও হবে ওরকম, সবাই মিলে একটু বাজি টাজি ফাটানোর দিকটাতে একটুখানি খেয়াল রেখো। এখন যদিও সেইটা নেই, শব্দবাজিটা বোধহয় একদমই উঠে গেছে। এবারে যেটুকু হবার সেটুকু তো সব বাচ্চারাই করবে, সেটার মধ্যেই থাকবে। তো এই ব্যাপার। তো আজকে এই সন্ধে টন্ধে দিয়ে, আমি সবসময় দেখো সন্ধ্যের দিকে আসি, তো আমার এই সময়টাই একটু ফাঁকা, কিন্তু কালকে আমি এনিহাউ ট্রাই করবো সকাল থেকে তোমাদের কাছে আসার, এনিহাউ ট্রাই করবো, দেখা যাক কী হয়, একটু নতুন করে এগোই। জাম্পটা মারতেই হবে, বলো, জাম্প না মারলে হবে না।
করবো করবো করলে হবে না, জাম্প মারতে হবে। তো চলো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো সকলে। আবার কালকে দেখি নতুন করে যদি তোমাদের সামনে আসতে পারি।